বাবা, হ্যাঁ, এত সাজগোজ, তুমি কি ব্যাংকে যাচ্ছ না বাজারে যাচ্ছ? এই যে তোমার জ্ঞান বুদ্ধি সব লোপ পাইছে। হ্যাঁ, আমি একজন সম্মানী মানুষ, বেরোচ্ছি এখন রাস্তাঘাটে, এখন সবাই যদি দেখে আমার নোংরা কাপড় চোপড়, তাহলে কি বলবে? এই জন্য একটু ফিটফাট হয়ে বেরোলাম। থাক, ভালো করছো। শোনো, হ্যাঁ। আজকে তো 2 মেয়ে আর 2 মেয়ের জামাই আসবে, আমাদের বাসায় ইফতার করবে। কি আনতে হবে সেসব কিন্তু কিছু ভাবছো? বলো, তুমি যা বলবে সব আনবো। আচ্ছা ঠিক আছে, শোনো, ফল তো আনবাই, আপেল, কমলা, পেয়ারা, বরই, বেদানা, তারপর হচ্ছে মিষ্টি, 2 পদের মিষ্টি আনতে হবে, একটা কালো জাম আর একটা রসগোল্লা, ঠিক আছে? তারপর হচ্ছে দই নিয়ে আসবা, ছোলা ভুনা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ, খেজুর, এগুলো যাবতীয় যা লাগে। হ্যাঁ, জামাই কিন্তু গ্রিল পছন্দ করে। মানে ওই যে পোড়া মুরগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোড়া মুরগি, ওই গ্রিল আনতে কিন্তু কখনো ভুলবা না। আচ্ছা, গ্রিলটা কি কেটে কেটে টুকরো টুকরো আনবো? না না না, আনা মানবা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। আচ্ছা, সব আনবা কিন্তু ভুল যেন না হয়। ঠিক আছে, আসি। আচ্ছা। কেমনটা লাগে মাইয়া মানুষ, রমজান মাস, সাজতে কি এত সময় লাগে? এই তাড়াতাড়ি আসো তো, নাহলে কিন্তু আমি তোমার রেখা একাই চলে যাবো। বাপের বাড়ি কার? বাপের বাড়ি তোমার। তা আমার বাপের বাড়ি হলে তোমার এত তারা কে? আমার তারা থাকবো না? তোমার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়ি যাবো, কবজি ডুবাইয়া খাবো, সারাদিন রোজা রাখছি, ইফতারটা একটু শান্তি মতো গিয়া করবো। অনেকগুলা পদ রাখে তোমার বাপের বাড়ি, এর জন্য আমার শ্বশুরে আমার অনেক ভাল লাগে। আমি গেলে নানান রকম পদের ব্যবস্থা। আল্লাহ, রমজান মাস, সারা বছর তো কবজি ডুবে খাও, তাতে কি তোমার পরাণে শান্তি মিলে না? হ্যাঁ, আত্মায় শান্তি মিলে না? শোনো, এখন একটু খাওয়া খাওয়া না কইরা রোজা রাখছো, রোজাটা হালকা না করতে চাইলে সুন্দর মতো চলো। এই যে একটা কথা কইলা, আমি কি শ্বশুর বাড়ি কোনোদিন খালি হাতে যাই? নিয়ে তো যাই 2-4 হাজার টাকার ফলমূল, আর আমার খাবারটা দেখতে পারো না। ঠিক আছে, যাও তুমি, আমি যাবো না। আমি গিয়া ইয়েতে কাচ্চি খেয়ে এলো ইফতারে শফিক ভাইয়ের রেস্টুরেন্টে। কি কইলা তুমি? শফিক সাগরের দোকান থেকে কাচ্চি খাবা? শফিক সাগর তো কাচ্চি তোমার লেগে উগড়াই থুয়ে দিছে, তুমি গেলেই খালি দিয়ে দিব তোমারে। শোনো, আমার বাপের বাড়িতে যাবা, ফল ফ্রুটস নিয়ে যাবা, ঠিক আছে? তুমি যে রোজা রাখো না এটা যেন আমার না জানে, জানলে পরে আমার আব্বা আমার বকা করবে। ঠিক আছে, চলো তো। এটা ধরো মাথাটা। আমি এগুলা ধরতে পারবো না, মাথায় কাপড় আমি দিয়ে দিতেছি, মানুষ খারাপ কই। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা না বলছি সে কখন আসার জন্য? আমি কি করব বলো, অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি বের হওয়ার জন্য, কিন্তু মাদ্রাসার সকল দায়িত্ব তো আমার উপরে। আমার দায়িত্বগুলো অন্য কাউকে বুঝিয়ে দিয়ে তারপর তো আসতে হবে, তাই দেরি হয়ে গেছে। আর তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছো, আমি আসলেও তো রেডি হতে পারতে। দেখেন, আপনি তো জানেনই মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, তাই আর কি রেডি হয়ে গিয়েছি। আর তাছাড়া অনেকদিন পর বাবার বাড়িতে যাব, মনে একটা আনন্দ আছে না? তা অবশ্য ঠিক, অনেকদিন পর তুমি তোমার বাবার বাড়ি যাবে, আর বাবার বাড়ি গেলে তো মেয়েদের একটু আনন্দ লাগবেই। কিন্তু রমজান মাস, এত সকাল সকালে গিয়ে কি করব? ইফতার আগে গেলে তো হয়, তাই নয় কি? ইফতারের আর সময় বেশিক্ষণ বাকিও নেই। আপনি কি ঘড়ির টাইম দেখেছেন যে এখন কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বাবার বাড়ি যাওয়ার জন্য তোমার মনটা বেকুল হয়ে আছে। চলো একবার ব্যাগ ট্যাগ নিয়ে আসি। আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর রহমত, ভালো আছি বাবা। কাকা, শুনলাম মেয়ে বিয়ে দিচ্ছেন। হ বাবা, আগামী শুক্রবার মেয়েটারে উঠাই দেব। যাক, শুনে খুশি হইলাম। আপনার মায়াডারও বয়স হয়ে যাইতেছিল, তা ছেলে কি করে? ছেলে বাবা কি আর করবো, ছোটখাটো একটা চাকরি করে। যাক ভালো। তা খরচ খরচা কেমনে কি? খরচই তো বাবা জোগাড় করতে পারি নাই। এই খরচের জন্য আমার মাত্র ঘুম হারাম হয়ে যেতেছে, টাকা জোগাড় করতে পারি নাই এখন। টাকা জোগাড় করতে পারতেছেন না? মেয়ের বিয়ে, কাকা, মেয়ে যদি ঘরে থাকে এই একটাই টেনশন প্রতিটা মেয়ের বাবারই। আমি বলি কি, যদি টাকার ব্যবস্থা নাই হয়,
আপনি সুদে শহীদের বাড়ি যান। সুদে শহীদ? সুদে শহীদ সুদের উপরে টাকা দেয়। আপনি ওখান থেকে কিছু টাকা আনেন, আইনি মেয়েটারে বিয়ে শাদী দেন, তারপর আস্তে আস্তে পরিশোধ করে দিয়েন, তাইলে তো হয়ে যায়। সে কি আমার টাকা দিব? আরে দিব না কে? সুদে শহীদ এমন একটা লোক, মানে কেউ যদি বিপদে পড়ে তার কাছে টাকার জন্য যায়, খালি হাতে ফিরাই না। আর যদি টাকা না দেয়, আমি তো আছি, আমি বললা দিবানে যে কাকা, বশির কাকা যেহেতু বিপদে পড়ে আইছে, উনারে করা টাকা দিয়ে দেন। কত টাকা হইলে আপনার মেয়েটারে উঠাইতে পারবেন সেইটা কর। বাবা 1020 টাকা হইলে হইব। 1020 টাকা হ্যাঁ। সমস্যা না, আপনি দেবে। আর না দিলে তো আমি আছি, খালি যায় কন যে শহীদ ভাই মেয়ে বিয়ে দেব, আমার 20,000 টাকা দেন, আপনি লাভ যা নিয়েন নিয়েন, এইভাবে একটু বুঝাই বললেন, এমনিতেই দিয়ে দিব। বাবা তুমি আমার বড় একটা উপকার করলে। আমি এখনই শহীদ ভাইয়ের বাড়ি যাইতেছি, টাকাটা পাই কিনা দেখি। ঠিক আছে কাকা যান। আর বললামই তো, যদি না দেয় আমি তো আছি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছিলেন? হ্যাঁ ভাই। কোন কাজে? ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। আচ্ছা বলেন না। আমার মায়াটার বিয়া ঠিক হয়েছে, আগামী শুক্রবার দিন মায়াটা উঠাই দেব। কিন্তু ভাই আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই, আপনার কাছে আসছি, আপনি সুদে আমার কিছু টাকা দেন। কত টাকা? 20,000 টাকা দিলেই হবে ভাই। 20,000? হ্যাঁ। বশির ভাই, আপনি তো আসলে আপনার অবস্থা তো সেরকম একটা ভালো না। 20,000 টাকা যদি আপনি আমার কাছ থেকে নেন, আপনি সুদও চালাইতে পারবেন না, আর আমার আসলটাও মাইর চাইবে। না ভাই, আপনার টাকা মারি যাইব না, আমি যত কষ্টই হোক আপনার টাকাটা ফেরত দেব। আপনি আরেকটু ভাইবে দেখেন বশির ভাই, আপনি আমার আসল দিতে পারবেন না, সুদ তো বাদই দিলাম। ভাই আপনি যদি আমার টাকাটা না দেন, তাহলে আমি মায়াটারে বিয়া দিতে পারবো না। আমার মায়াটা যদি বিয়া না দিতে পারি, তাহলে আমার মায়াটা আত্মহত্যা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, তয় ভাই আমার ওই সুদের টাকাটা কিন্তু ভুলেন না কিন্তু। না ভাই। তাহলে আপনি একটা কাজ করেন, আজকে আসরের পর আপনি আমার বাড়িতে আসেন। আমার সঙ্গে তো টাকা নাই, বাড়িতে টাকা আছে, আসরের পরে চলে আসেন। তাহলে ভাই আমি এখন চলে যাই, আচ্ছা বিকালে আসবো না। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 বাবা, ভালো আছো? জি আম্মু, আপনি যখন ইফতারের দাওয়াতটা দিয়েছেন, এই জন্য আজকে আর কোনো কাজ কাম রাখি নাই, একটু তাড়াতাড়ি চলে আসলাম। তা আম্মু, আজকে কি কি ইফতারের আয়োজন করছেন? আরে ইফতার আনতে তো তোমার শ্বশুরকে বাজারেই পাঠাইলাম, অনেক কিছু আয়োজন করছি। কমলা, আপেল, বরই, আঙ্গুর, বেদানা, তারপর হচ্ছে তোমার 2 রকমের মিষ্টি, একটা কালো জাম, একটা রসগোল্লা, আর ইফতারে যা যা যাবতীয় লাগে। তবে হ্যাঁ, তোমার জন্য আস্ত একটা গ্রিল আনতে বলছি। আলহামদুলিল্লাহ। আম্মু, আমি আসার সময় হালিম, গ্রিল এগুলো নিয়ে আসতে চেয়েছিলাম, আপনার মেয়ে বললো আপনাদের বাড়িতে যাওয়াতে, এই জন্য আর কিছু আনি নাই। কিন্তু আম্মু, আমি কিন্তু হাফ গ্রিল এরকম খাইতে পারি না, হাফ গ্রিল আমার লাগবে। সারাদিন খালি খাই 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 করলে রোজা থাকবো না, রোজা অটোমেটিক ভাঙ্গা যাইবো। এত খাই খাই করো কেন? আহা, বকতেছিস কেন? জামাই বাবা যে এতদিন পর আসলো, তাও ইফতার করতে আসলো, যা মন চায় তাই আমি আনছি এবং সেগুলোই খাবে, কোনো এই, সমস্যা নেই। এই তুমি এত কথা বলো কেন? আমি আমার আম্মুর সাথে কথা বলতেছি। বেয়াদব। আম্মু চলেন, উপরে চলেন। আচ্ছা আয় শেফা, আয়, আসো বাবা। আসো। মার সাথে মাসির দরদ বেশি। তো আমি আমার আম্মুর সাথে কথা বলবো না? যা খা কাজে যা, খালি খাই খাই করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শহীদ সুদরের মাইয়া না? না না চাচা, আপনার ভুল হইতেছে, আমার বাবার নাম তো শহীদ চিস্তি। হ, তুমি যা কইছো আমি বিশ্বাস করে নিছি, তোমার বাবার নাম হলো শহীদ তিস্তি। কিন্তু এলাকার লোকজন সবাই সব সময় গুনগান করে যে একটা সুদেরু, আর সুদেরু দেখেই তো কইতেছি শহীদ সুদেরুর মাইয়া তুমি। আচ্ছা বাবাজি, তোমারে দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়। তুমি একটা মসজিদের ইমাম, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, তুমি কি দেখে কেমনে এই মেয়ের বিয়ে করলা আর সুদের মোড়ে বিয়ে করলা? তোমার কি মান সম্মান বলে কিছুই নাই? চাচা, আপনার কোথাও ভুল হইতেছে, আমার বাবা তো সুদ খায় না। কি আপনি বলেন না যে আমার বাবা কি সুদ খায়?
আমি যতদূর জানি আমার শ্বশুর আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব আল্লাহওয়ালা একজন মানুষ। কিন্তু আপনি যেটা বলছেন যে উনি সুদ খায়, তো একজন নামাজি ব্যক্তি কখনো সুদ খেতে পারে না, কারণ সুদ খাওয়া তো হারাম। সেটা আমরাও জানি। উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ওনার চুল পেকে গেছে, ওনার মাইয়া বিয়ে দিচ্ছে, ওনার তখন আল্লাহ ইল্লাহ করা দরকার। কিন্তু উনি যখন সুদের উপরে টাকা লাগায় এবং মানুষের গলা ধইরে তার টাকাটা উদ্ধার করে নেয়, তখন আর মানুষের মনে ওই নামাজি বলে না, মুরব্বী বলে না, তখন একটাই কথা বলে, সুদে শহীদ, সুদে শহীদ, সুদে শহীদ। আচ্ছা, আমি যতদূর শুনলাম কবিতা আপনাকে চাচা বলে ডেকেছে, তাহলে সম্পর্কে আপনি আমারও চাচা হন। আপনি যেটা বলছেন আসলে কি আপনার কথা সম্পূর্ণ সত্যি, যে আমার শ্বশুর আব্বা সুদ খায়? শোনেন, আপনি আমার জামাই বাবাজি, সম্পর্কে ভাতিজি জামাই। এই যে মেয়েটা দেখতেছো না, আমাকে চোখের সামনে বড় হয়েছে, মেয়েটা ভালো, মেয়েটার মাও ভালো, কিন্তু ওনার বাবা সুদেরু, মানে সুদেরু শহীদ। উনি ভালো না, ওই যে দেখায় মানুষের 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, পরহেজগার ব্যক্তি, কিন্তু ভিতরে ভিতরে সুদের ব্যবসা করে। শোনো বাবা, তোমাদের সাথে আমি এসব বিষয়ের কথা কইতে চাই না, এলাকার লোকজন সবাই জানে ওই মেয়েটার বাবা সুদের ব্যবসা তারা কিছুই বোঝে না। চাচা, আপনার কথা যদি সত্যি হয়, আর সত্যি যদি আমার শ্বশুর সুদ খায়, আজকের পর থেকে ওনার বাড়ির খাবার আমার জন্য হারাম হয়ে যাবে। এমনকি আমার স্ত্রীও আজকের পর থেকে এই বাড়িতে পা রাখবে না, আপনাকে কথা দিচ্ছি। দেখো জামাই বাবাজি, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, ওটা আমার ব্যাপার না। কিন্তু যেটা সত্য কথা ওটা কইতে তো আমার বাধা নাই কে। আমার যা মনে আইছিল এবং যেটা সত্য করো না ওইটাই কইলাম। তোমরা সংসার করবা কি না, তোমার ওয়াইফ প্রতিদিন ভাত কাপড় দিবা কি না, তোমার শ্বশুর বাড়ি যাইবা কি না, তোমার ব্যাপার। দেখো বাবাজি, আমার কাম আছে, বাজারে যাইতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কবিতা, এই লোকটা যে কথাগুলো বললো যে তোমার আব্বু সুদ খায়, কথাগুলো কি সত্যি? দেখুন, আমি তো কিছু জানি না। আমি যতটুকু জানি আমার বাবা তো এমন মানুষ না। আচ্ছা ঠিক আছে, আগে বাড়িতে চলুন, তারপরে দেখা যাক কি হয়। না না, আমার মন কেমন যেন করছে, আমি যেতে চাইছি না। তাহলে তুমি যাও, আমি পরে এক সময় আসবো। কি বলছেন আপনি? আপনাকে ছাড়া আমি ওই বাড়িতে যাব না। দেখুন, মানুষ তো অনেক কথাই বলে, অনেকের খারাপ চায়। হতে পারে আমার বাবা খারাপ চায়, তাই আপনাকে এসব কথা বলেছে। আগে বাড়িতে যাই, তারপর এটা দেখা যাবে। কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। আমি যতক্ষণ না জানতে পারবো তোমার আব্বু সুদ খায় না, ততক্ষণ পর্যন্ত তোমাদের বাড়ির এক গ্লাস পানিও আমি মুখে দেবো না। ঠিক আছে, এখন চলুন। চলো। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ও বশির ভাই, আপনি চলে আইছেন? হ্যাঁ ভাই। তা বশির ভাই, ভাই। আপনার জন্য কয় টাকা লাগবে? 20,000 ভাই। 20,000 টাকা। বশির ভাই, আমি আবার খুব সাদাসিধা মানুষ, পরিষ্কার পছন্দ করি, আগের থেকে কই নেওয়া ভালো। 20,000-এ কিন্তু আপনি আমারে প্রতি মাসে 2,000 টাকা কিন্তু সুদ দিবেন। মানে এই মাসের 1 তারিখের মধ্যে কিন্তু আমার এই সুদের 2,000 টাকা দিবেন। আসল টাকাটা আপনি 6 মাস পরে দেন, কোনো সমস্যা নাই। প্রতি মাসের 1 তারিখ, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ ভাই, আমি প্রতি মাসের 1 তারিখে আপনার সুদের টাকাটা দিয়ে দিব, কোনো সমস্যা হইব না। বশির ভাই, এইভাবে তো অনেকেই কয়, টাকা নেওয়ার সময় একেবারে আকুতি মিনতি, মানে মুখে মধু ঝরে, কিন্তু টাকাটা নেওয়া হয়ে গেলে তারপর ওই রূপ আর থাকে না। এই আমি আশা করি যে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক। আমি চাই না যে আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হোক, কারণ আমি এর আগেও ওই একজন আসল টাকা দিতে পারে নাই, সুদ তো দূরের কথা, আমি কিন্তু তার বাড়িতে যাইয়া গরু ছাগল যা ছিল সব নিয়ে আইছি আমি। তা হ্যাঁ, আমি আশা করি যে আপনার সাথে ওরকম ব্যবহার না করতে হয়, এই কথাটা খেয়াল রাখেন। ঠিক আছে ভাই, এই কথাটা আমার মনে থাকবো। আমি প্রতি মাসের 1 তারিখে আপনার সুদের টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তা ওই যে ওই দেখেন, মসজিদে বয়ান শুরু হয়ে গেছে, আর এই কালী সন্ধ্যায় তো টাকা পয়সার লেনদেন করা ঠিক না। আপনি হ্যাঁ একটা কাজ করেন, আপনি বসেন, ইফতারটা করেন, আমি আপনার ইফতারের ব্যবস্থা করতেছি। ঠিক হ্যাঁ? আছে। আচ্ছা, ও আরেক কথা, আমি আবার মানুষের কষ্ট সহ্য করতে পারি না, আমার বুকের মধ্যে অনেক মায়া,
হ্যাঁ। যার জন্য আমি সবার উপকার করি, আপনাকে সেবা করি, কথাটা মাথায় রাখেন। ঠিক আছে। বসেন আচ্ছা বসেন বসেন। আল্লাহ, ভাই নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আবার কি দরকার ছিল ভাবি? এই যে পানি, এখন ইফতারের সময় না, শোনেন, আপনি এটা দিয়ে ইফতার করেন, আপনার ভাই ইফতার শেষে আপনার সাথে কথা বলবে। ঠিক আছে। আচ্ছা। الله أكبر الله أكبر الله أكبر তাড়াতাড়ি আসেন, আজান দিয়ে ফেলছে। চাচা, আপনি শুকনা মুড়ি দিয়ে ইফতার করতেছেন? হ্যাঁ মা, তোমার মায়াই না এখানে দিয়ে গেল, তাই এইখানে বসে বসে ইফতারটা করতেছি। একজন রোজাদার মানুষকে বাইরে শুধু শুকনো মুড়ি ইফতার করতে দিল? আচ্ছা দাঁড়ান, বিষয়টা দেখছি। আমাদের বাড়িতে তো আমার জানা মতে অনেক ইফতার হয়, তাহলে শুধু শুকনা মুড়ি দিয়ে, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এই সময় এখানে কেন বলুন তো? মাগো, আমার কটা টাকার দরকার, তোমার বাবার কাছে চাইছিলাম সুদে কিছু টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, তার মানে রাস্তায় ওই লোকটা যেটা বলেছিল, দেখুন আপনি রাগ করবেন না, আজান দিয়েছে, সারাদিন রোজা ছিলেন, চলুন আগে ইফতারটা করে নেবেন, তারপর বাকি কথা হবে। তুমি কি করে কথাটা বললে? তুমি কি করে ভাবলে যে আমি একজন হাফেজ হয়ে, একজন আলেম হয়ে, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে একজন সুদখোরের বাড়িতে ইফতার করব, তাও সুদের টাকার ইফতার? পসিবল, অসম্ভব, এটা আমি পারবো না। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, আর যদি যাও এখানে থাকবে, থাকতেও পারো, আমি তোমাদের চৌকাট আর বাড়াচ্ছি না। দেখুন, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আমি জানি যে আপনার অনেক কষ্ট হচ্ছে যে আমার বাবা সুদ খায়। আমিও আসলে বুঝতে পারছি না যে আমার বাবা কবে থেকে সুদ খাওয়া শুরু করলো, আমি তো কিছুই জানি না। আর তার উপরে এরকম একটা রোজাদার অসহায় ব্যক্তি কিভাবে বাইরে বসে শুকনো মুড়ি দিয়ে ইফতার করতে দিয়েছে, মানে আমার বাবা কেন এমন হলো? আমি তো এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। এটা কি করে সম্ভব? এত নিকৃষ্ট মানুষ কি করে হয়? একজন রোজাদার মানুষকে সামান্য শুকনো মুড়ি দিয়েছে ইফতার করার জন্য। আরে তোমার আম্মু কি বাসায় ভাত রান্না করেনি, ডাল রান্না করেনি? ডাল দিয়ে অল্প কটা ভাত দিতে পারতো। সারাটা দিন লোকটা রোজা রেখে, একটা বয়স্ক মানুষ কতটা কাবু হয়ে গেছে আমি বুঝতে পারছি। তোমার বাবা তো একে অপরাধ করে সুদ খায়। তোমাদের ফ্যামিলিতে কারো বিবেক নাই, কারো ইমান বলতে কিছু আছে কিনা উপরওয়ালা জানে। আমি আমি জানি না কোন ভাষায় নিয়ে তোমাকে কথা বলবো। সত্যি কথা কি, আমার ভাগ্যটাই মনে হয় খারাপ। না হয় এমন একটা পরিবারের সাথে আমার কেন আত্মীয়তা হলো? আর আমি এতদিন খেয়েছি তোমাদের বাড়িতে, বেড়াতে এসে কতই তো খেলাম, তাই না? সব তো সুদের টাকা ছিল, এগুলো জবাব দিয়ে আমায় করতে হবে। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাচ্ছি। আর কি বলছেন আপনি? আপনি সারাদিন রোজা রেখেছেন, এখন যদি কিছু মুখে না দিয়ে চলে যান? আমি আপনার কাছে হাত জোড় করছি, কিছু মুখে দিয়ে তারপরে যান অন্তত। শোনো কবিতা, ইসলাম আবেগের ধর্ম নয়। তুমি যেই কথাগুলো আবেগ দিয়ে বলতেছো, আমি বিবেক দিয়ে চিন্তা করে দেখতেছি আমার জন্য সম্পূর্ণ হারাম। আমি একজন ঈমান ও আমলের পথের যাত্রী হয়ে এই হারাম খাবারটা জেনে শুনে খেতে পারবো না। তুমি কি যাবে আমার সাথে? আপনি যান, আপনি এই বাড়িতে থাকবেন না, এই বাড়িতে খাবেন না, আমিও খাবো না, কিন্তু আমারও বাবার সাথে বোঝাপড়া আছে, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। চাচা, আমার বাবার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনাকে এভাবে শুকনো মুড়ি খাইতে দাও আমার বাবার ঠিক হয়নি। না মা,
আমি কিছু মনে করি নাই। খাও খাও। কিরে মা, তুই আসলি? জামাই বাবাজি কই? রাগ করে চলে গেছে। রাগ করে চলে গেছে কেন? কেন চলে গেছে বুঝতে পারতাছো না? বুঝতে পারতাছো না তোমরা কেন চলে গেছে? আহা, তুই না বললে আমরা বুঝবো কিভাবে, বল। কি বলবো? আচ্ছা আব্বা, হুম। তুমি কি জানো না সিঁড়ির উপরে বসে একটা লোক খালি মুড়ি খাইতেছে? ও ওই লোক হলো বিপদে পড়ে কয়টা টাকা নিতে আইছে, তা চিন্তা করলাম যে ইফতারের সময় তাই কয়টা ভরি দিয়ে আইছি। হুম। বিপদে পড়ে আইছে না? কও তোমার কাছ থেকে সুদের টাকা নিতে আইছে? এই কি বলতেছিস তুই? হ্যাঁ, কি বলতেছিস? আন্দাজে আন্দাজে মুখে যা না আসে তাই বলিস। আরে ওই লোক বিপদে পড়ে আসছে কয়টা টাকা নেওয়ার জন্য আমার কাছে হাওলা। বিপদে পড়া এমনি এমনি আসে নাই। শোনো আব্বা, আমি না সব কিছুই জানি। যখন আমি হচ্ছে এই গ্রামে ঢুকি তখন সবাই আমারে দেখা কয় ওই যে যাইতাছে সুদে শহীদের ছোট মাইয়া। এইসব শুনতে কি ভালো লাগে? আমারে কয় কয় তোমাকে জামাইরেও জানা তাই কয়। ওরে কয় তোর শ্বশুর তো সুদ খায়, রোজা রাখে, নামাজ পড়ে, এইসব কি হইব? এইসব শুনতে কার ভালো লাগে কও তো? সহ্য হয় না, বুঝলি? সহ্য হয় না, মানুষের সহ্য হয় না। তোর বাবা কয়টা পয়সা হইছে যার জন্য পাড়া প্রতিবেশীর গ্রামবাসীর সহ্য হইতেছে না, তাই তোর কাছে এবং জামাইয়ের কাছে মিথ্যা কথা বইলা। আচ্ছা আব্বা, আমি তোমার কথা মাইনা নিলাম যে তুমি সুদ খাও না। তোমার নামটা যেন কি ছিল? আমার নাম তুই জানোস না? আমার নাম তো শহীদ চিস্তি। এখন লোকে কি বলে? এখন লোকে বলে সুদে শহীদ। এই যে দেখছো, সুদে শহীদ নামটা কই থেকে আইছে? তুমি সুদ খাও দেখাই মানুষ তোমার সিস্তি কাইটা দিয়ে সুদ খল লাগাইছে। এই এই শালি, বেয়াদবের মতন কথা বলতেছো, চুপ থাকো। আমার আব্বুর এইভাবে বললে আমার আব্বু যদি কষ্ট পায়, যদি একটা অসুস্থ হয়ে যায় বা একটা কিছু হয়ে যায়, তাহলে আমি আব্বুটা কোথায় পাবো? আমার 10টা না 5টা না একটা মাত্র শ্বশুর। আব্বু আপনি কষ্ট পেন না, আমি কথাটা শেষ করি পরে খাওয়াই দিন। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি। এই যে আমার একমাত্র শ্বশুর, আল্লাহর রহমতে তার কোনো কিছু কম নাই। আল্লাহ তার মনটাও দিছে অনেক বড়, যার কারণে উনি সবাই একটু দান খয়রাত করে। টাকা পয়সা হাওলাত দিলে না করতে পারে না, যার কারণে মানুষ তারে সম্মান করে কিছু টাকা পয়সা দেয়। কি আব্বু ঠিক না? এখন কেউ যদি তারে খুশি হয়ে টাকা পয়সা দেয়, সে কি না করতে পারে? যেহেতু তার মন বড়, সে টাকাগুলা নেই। এই যে দেখো, এই জায়গায় 5-7 হাজার টাকার ইফতার, এই ইফতার গুলা কোথা থেকে আসছে? ওই টাকাগুলা থেকেই কিন্তু আসছে। এটা একটা ব্যবসার পলিসি। মানুষ ব্যাংকে টাকা রাখে না, ব্যাংকে টাকা রাখলে যেমন আস্তে আস্তে বাড়ে, এই টাকাগুলাও আস্তে আস্তে মানুষ বাড়ায় বাড়ায় দেয়। এটা তো আমার আব্বু কারো কাছে চায় না। আরে কথা তো এইটা না। আমার বাপ যদি সুদের ব্যবসাও করে তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, তোর জামাই কি হেডামা হয়ে গেছে যে তোর জামাই আমার বাপের মুখের উপর অপমান করে বাড়ি থেকে চলে গেল না বইলা? আর তার কথা তুই আমাকে সামনে কইতে আইছস? শোন, প্রত্যেকটা জায়গায় টুকিটাকি এরকম ব্যবসা হইয়াই থাকে। এই যেমন ধর হুজুররা মাহফিল করতে আসে, তখন কি করে? টাকা ছাড়া কোনো মাহফিল করে? মিনিমাম 70-80 হাজার টাকা একটা হুজুরে দেওয়া লাগে। এই আব্বাই তো দেয়। হ্যাঁ, আর সেই হুজুররা যদি হুজুর হইয়া ব্যবসা করতে পারে ইসলাম লইয়া, আমার বাপ নয় একটু সামান্য সুদ খাইছে, তা নিয়ে তোর তো চেরাম চেরাম কথা কিসের রে? শোন, এই বাড়িতে আইসস, খাবি দাবি, চলে যাবি 2 দিন পর, কিন্তু বাপের অপমান করে কথা কর সাহস তো তোরে আমি দিই নাই। আমি তোর বড় হই না, আমার সামনে মুখ সামলায় কথা বলবি। আরে বুঝলে না, ঘরের শত্রু বিভীষণ। আব্বা, তুমি শুধু শুধু রাগ দেখাইতাছো, আমারে ভুল বুঝতাছো। দেখো, আমি তো তোমার ভালোর জন্যই কইতাছি। এই যে এত এত ইফতার সামনে নিয়ে ইফতার যে করতাছো, এইসব যে খাইতাছো, তুমি কি জানো রোজ হাসরের ময়দানে এইসব ইফতার, সাপ পোকা এইসব হইয়া না তোমার ভিতরে বসবাস করব। তখন তোমার ভিতরটা কামড়ায় খায়া ফেলবো। তখন তুমি কি করবা? তুমি কি জানো না আব্বা, যে শুয়োরের মাংস খাইতে নিষেধ করছে 1 বার, আর সুদ খাইতে নিষেধ করছে 70 বার। তুমি কি কখনো শুয়োরের মাংস খাইছো? কেমনে খাই? সেটা তো হারাম। ওইটা 1 বার নিষেধ করছে, ওইটা হারাম, ওইটা তুমি খাও নাই। অথচ যেটা 70 বার নিষেধ করছে সেইটা তুমি করতেছো। আচ্ছা আব্বা, অসহায় মানুষগুলো তোমার কাছে কেন আসে? সাহায্য চাওয়ার জন্য আসে। তোমার যদি সাহায্য করতে হয় তাদেরকে এমনিতেই করো না, সুদ কেন খাইতে হইব? আর এই যে অসহায় মানুষটা ওইখানে বৈশা শুকনা মুড়ি খাইতেছে, তুমি কি জানো না একজন মানুষে ইফতার করাইলে
তুমি যে রোজা রাখবা তার থেকে বেশি সওয়াব পাইবা। তুমি কি করতেছো আব্বা? এইভাবে তুমি দিনের পথে চলতেছো? তোমার শিক্ষায় আমি শিক্ষিত হইছি আব্বা, তুমি আমার শিক্ষা দিয়ে বড় করছো। আজকে দেখো আমি ঠিকই বুঝি সবকিছু, কিন্তু তুমি আবার সবকিছু ভুলে গেছো। কেমন করে ভুলে গেলে এইসব? তুমি যে এইসব করতেছো আমার তো কষ্ট হয় আব্বা। আমি কি চামো যে আমার বাবা জাহান্নামী হোক, আমার মা আমার বোন সবাই জাহান্নামের আগুনে পুড়ে মরুক? আর এই যে এত এত খাবার, সব খাবার তো তোমরা খাইতে পারবা না, অর্ধেক খাবার নষ্ট করবা, ফালাই দিবা। অথচ আমাগো এলাকায় এমনও মানুষ আছে যারা এক মুঠ মুড়ি পর্যন্ত পায় না ইফতার করার জন্য। কেন আব্বা তুমি অসহায় মানুষ করে ইফতার করাইতে পারো না? চাইলেই তো পারো। তোমার এত এত সম্পত্তি থাকার পরও কেন তোমার সুদ খাইতে হইব? হয়েছে না? মেয়ে এইসব কথা বলতেছে, এখন খুব ভালো লাগতেছে তাই না? তোমার কতবার আমি নিষেধ করছি যে এই সুদ খায়ও না। আচ্ছা, এই যে আমাদের টাকা পয়সা, এগুলো কি তুমি কবরে নিয়ে যাবা না আমি কবরে নিয়ে যাব? আগে তো আমরা ভালোই ছিলাম, ভালো ছিলাম না? আমাদের সংসার কত সুখের ছিল। কেন তুমি সুদ খাইতেছো? এখনো সময় আছে, এগুলো বাদ দাও। এই যে তোমার সহায় সম্পত্তি, 50 বিঘার মতো জমি মাঠে আছে, ধন সম্পদ টাকা পয়সা কোনো অংশে কম নাই। এই যে দোতলা বাড়ি করছো, কি লাভ? কবরে নিয়ে যেতে পারবা? পারবা না তো। তোমার যে 2টা মেয়ে, এই মেয়ে আর মেয়ের জামাইরা সেগুলো ভাগ করে খাবে, তুমি পারবা? পারবা না। তাহলে কিসের জন্য তুমি সুদ খাবা? আর কেন মানুষ আমাদের নিয়ে নানান কথা বলবো? আর বলো না, আর কইস না রে মা। আমি আসলে এতদিন ভুলের সাগরে ছিলাম, আমার ভিতরে লোভ কাজ করছে। আমি ভাবছি যে টাকা দিয়ে যদি টাকা আনতে পারি তাহলে আমি রাতারাতি জমিদার হয়ে যাব। আমি তো এইটা চিন্তা করি নাই যে সুদ খাওয়া আরাম। আমি তোর মতো এরকম ভাবি নাই, আমি কোনোদিনও ভাবি নাই রে মা। আমি ভুল করছি। আমার তো জাহান্নামেও জায়গা হইব না। ইয়া আল্লাহ, আমি কি করছি? একজন রোজদার মানুষ, আমি তার বাইরে শুকনা মুড়ি দিয়েছি, কিন্তু আমার টেবিলে হাজার হাজার টাকার ইফতার, কত খাবার, কিন্তু ওই লোকটার আমি শুকনা মুড়ি দিয়েছি। এ আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি অপরাধী। না, আমি আর ভুল করুম না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি এখন থেকে শুরু করুন। মা, আমি ওই লোকটা নিয়ে আসতেছি, আমি এখনই নিয়ে আসতেছি, এখনই নিয়ে আসতেছি। ভাই, ভাই আপনার আমি সুদের টাকা দেব না। কি কোন ভাই? তাহলে আমার মায়ের বিয়ে দিব কেমনে? আপনার মায়ের বিয়ে হইব ভাই, আপনার মায়ের বিয়ে হইব ভাই। আপনার মায়ের বিয়ার যত খরচ আছে সব আমি দেব, আপনার সুদের টাকা নেওয়া লাগবে না ভাই। ভাই, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল নাই শয়তানের। আমি ভুল করছি, সারা জীবন ভুল পথে চলছি ভাই। আমার চোখ খুলে গেছে ভাই, আপনি আমারে ক্ষমা করেন। আমি আমি আপনার সাথে খুব অন্যায় করছি। না ভাই, আপনি কোনো অন্যায় করেন নাই আমার সাথে। ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মায়ের বিয়ার সমস্ত খরচ আমি চালাবো, আমি দিব। এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না। আপনার মেয়ে মানে আমার মাইয়া। আপনি আমার সাথে চলেন, এক টেবিলে বসে আমরা সবাই ইফতার করি, তারপর যত টাকা লাগে মাইয়ার বিয়ার সব আমি দিব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি হাসি মুখে আমার ঘরে চলেন, একসাথে বসে ইফতার করি। ভাই, ইফতার তো করা হয়ে গেছে। না না, আপনার ইফতার করা হয় নাই, এই শুকনা মুড়ি দিয়ে ইফতার হয় না। আপনার খুব কষ্ট হয়েছে, আমি আপনার কষ্ট দিছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন। আপনি চলেন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। চলেন ভাই, আপনি আমার কাছে ক্ষমা চাইয়া আমার আর অপরাধী করেন না ভাই। তাহলে চলেন, একসাথে ইফতার করি। চলেন ভাই, চলেন চলেন। চলেন ভাই, উঠেন। আসেন ভাই, আসেন। আপনি এই চেয়ারটায় বসেন ভাই, বসেন ভাই, বসেন। আপনি এইখানে বসে আপনার মন যেটা চায় আপনি সেটা খান। আপু, আমি খাওয়াই দিই। না, উনি খাক। আমি একটা খাওয়াই দিই, আপনি নিয়ে আসছেন। খান খান। আরে বাবা, কি খান না খান, খান। আমার শ্বশুর আপনার নিয়ে আসছে। ভাইজান, শরবতটা খান। আপু, মুরগিটা কি?
না উনি আস্তে আস্তে খাক খান